আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছো। তো তোমাদের দোয়ার অবশ্যই আমিও ভালো আছি। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে আরো একবার। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অনেক কিছু বুঝতে পারছো, বাকিটা ফুল ভিডিও দেখো তাহলে অনেক 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 বেশি মজা পাইবা। সো গাইস, আর কেউ জানুক না জানুক, তোমাদের ভাই ঠিকই জানে যে তোমরা টুর্নামেন্ট এবং বিআর র্যাঙ্কের ভিডিও দেখতে দেখতে বোর হয়ে যাইতেছো অনেকেই। তো আমি ভাবলাম কেন না একটা সিএস র্যাঙ্কের ভিডিও আনা যাক। তোমরা অনেকেই আছো যারা বিআর র্যাঙ্ক তেমন পছন্দ করো না, তোমরা সিএস র্যাঙ্ক অনেক পছন্দ করো, কিন্তু সিএস র্যাঙ্কের ভিডিও দেওয়ার জন্য তেমন কোনো ইউটিউবার নেই। সো সেই কারণেই মূলত ভিডিওটা নিয়ে আসা। তো চলো আজকের ভিডিওটা বেশি কথা না বলে শুরু করা যাক। আজকে বন্ধ ছিল ব্যাংক, তাই তো খেলতে আসলাম সিএস র্যাঙ্ক। তো যাই হোক, করতে হবে অনেকগুলা কেল যাতে তোমরা পাও ভিডিওর ফিল এবং করতে পারো চিল। তো গাইস, কি করতেছো? এখনো লাইকটা দিয়ে দাও অন্তত এই কবিতাটার জন্য হলেও। তো এখানে দেখো আমরা তাড়াতাড়ি করে রাশ করে দিয়েছিলাম তিনজনে মিলে, আর পিছনে একটা টিমমেট ছিল। তো শুরুতেই দেখো আমি একটা প্লেয়ারকে ফুল ড্যামেজ দেওয়ার অস্কারে একটা প্লেয়ারকে মেরে দিই, যেটা টিমমেটের কিল চুরি করছিলাম। আর গাইস, ম্যাচটা কিন্তু খেলতেছিলাম সম্পূর্ণ র্যান্ডমে, মানে একটা টিমমেট আমার ফ্রেন্ড লিস্টে না, সবগুলো র্যান্ডম ভাবে আসা। আর র্যান্ডম টিমমেট কেমন হতে পারে আশা করি তোমরা সকলে কম বেশি ধারণা রাখছো। তো দেখো অলরেডি আমার একটা টিমমেট কিন্তু নক হয়ে গেছে সামনের প্লেয়ারটার কাছেই। তো চলো আমরা রাশ করে দিই। দেখো প্লেয়ারটা ওরিয়েন হয়, কিন্তু ওকে দুইটা শট মেরে দিছি, আর একটা শট মারলে মরবে। এন্ড গাইস দেখো ফাইনালি একটা শট আমরা মেরে দিই, আর একটা প্লেয়ার জোনে এলিমিনেট হয়ে মরে যায়, আর আমরা প্রথম রাউন্ডটা জিতে যাই। এন্ড গাইস তারপর চলে আসে আমাদের রাউন্ড 2। তো চলো রাউন্ড 2 তে আমাদের ভালো কিছু করতে হবে। তো এই উদ্দেশ্যেই তো আমরা সামনের দিকে যাচ্ছিলাম। তো চলো, সামনে একটা প্যারাফল গান আছে, ওইটা আমাদের নিতে হবে। তো কোনো কথা না বলেই দেখো আমি সোজা দৌড় দিছি ওপেনে, আর আমাকে পিছন থেকে একটা প্লেয়ার ড্যামেজ দেয়। আর এখানে যদি একটু লক্ষ্য করো তাহলে দেখতে পারবো এখানে দুইটা টিমমেট আমার চলে আসছিল একটা গান নেওয়ার জন্যই মূলত। তো চলো গাইস আমরা রাশ করে দিই, কারণ এই সামনে সিমেন্ট হাউসে প্লেয়ার আছে আর বামের দিকেও প্লেয়ার আছে। আর এই মুহূর্তে গাইস আমাদের কাছে লং রেঞ্জ এবং শর্ট রেঞ্জের জন্য ভালো ভালো গানই আছে। তো দেখো এখানে সামনে আমি একটা প্লেয়ার স্পট করে ফেলি, যেটাকে মারার ভালো চেষ্টা করতেছিলাম, এন্ড ফাইনাল একটা হেড দিয়ে মেরে দিই। তারপরে দেখো গাইস কাঠের হাউসে একটা প্লেয়ার ছিল, তো এইখান থেকে দেখো ভাই হ্যাকার হয়ে গেছি পুরো। আর গাইস নিজের প্রশংসা যে নিজে করতে হয় না, তার প্রমাণও আমি আজকে পেয়ে গেলাম। এখানে দেখো একটা প্লেয়ার সামনে ছিল, যেটাকে এক শট মারি আর আমি নিজেই মরে যাই। আর ভাই আমাদের র্যান্ডম টিমমেটটা দেখো ওই প্লেয়ারটাকে মেরে আমাদের এই রাউন্ডটা ভিক্টোরি করে ফেলে। তো এরপর আসে গাইস আমাদের 3 নাম্বার রাউন্ড, তাও আবার স্যান্টোর সাথে। তো এখানে দেখো কি হয়, আমি এখান থেকে প্লেয়ার মারার চেষ্টা করতেছিলাম, বাট প্লেয়ার ভালো করে দেখতেও পারতেছিলাম না, মারা তো দূর। তারপরে দেখো আমি সামনের দিকে চলে আসি আর একটা প্লেয়ার কি স্পট করে ফেলি, যেটাকে আবার চারটা শট মেরে দেখো ফাইনালি ডাউন করে দিই। তো আমি ভাবতেছিলাম যে টিমমেটটা ওকে রিভাইভ দিতে যাবে, কিন্তু ভাই যায় না। তো এখানে আমি তককেই ছিলাম যে একবার খালি একটা এনিমিকে দেখি না কেন মেরে দিব। তো যাই হোক, কোনো প্লেয়ারের দেখে এদিকে তো মিললো না। তো সামনের দিকে দেখো একটা প্লেয়ার ছিল, যেটাকে আমি এই নিনজা স্টারটা মারতেছিলাম। তো ওই প্লেয়ারটা আবার আমার টিমমেটের দিকে রাশ করতেছে, যার কারণে আমি ওর উপরে রাশ করি দিই। আর এখানে দেখো একটা শটও লাগাতে পারি না, কারণ প্লেয়ারটা ছিল হুকং এ, যাও একটা শট লাগায় আমার কিল চুরি হয়ে যায়। আর এইখানে দেখো ভাই আমাকে পিছন থেকে কি মারছে দেখো। আর এখানে দেখো যে প্লেয়ারটা আমাকে রিভাইভ দিচ্ছে, এটার কিন্তু নেট না, এটা আর কি আমার টিমমেটের বট। তো দেখো পিছন থেকে যে প্লেয়ারটা আমাকে মারি, ওর পিছনে এবার আমার টিমের ছিল, মানে ভাই খালি পিছন মারামারি চলতেছে। এই ভাই কি বললাম। তো দেখো প্লেয়ারটা আমাদের টিমমেটটা ওই প্লেয়ারটাকে ইজিলি মেরে দেয় এবং আমরা এই রাউন্ডটা জিতে যাই। তো গাইজ এর পরের রাউন্ডটা ছিল অবজারভেটরিতে। এখানে দেখো আমার একটা টিমমেট এত তাড়াতাড়ি মরে গেছে রাউন্ড শুরু হওয়ার সাথে সাথে। এই রাউন্ডটা জিতলে আমাদের ম্যাচটা বইয়া হয়ে যায়। তো এখানে দেখো একটা প্লেয়ার আমার কত স্পিডে আনছে, আমি ওকে হেডশট মারছি। এখানে এই ড্রাগন ফ্রিজে ভাবছিলাম অনেকটা ড্যামেজ দিব, কিন্তু মাত্র 57 ড্যামেজ খায় প্লেয়ারটা। এদিকে আমি নিজেও হিল করতেছি। এরপরে দেখো এখানে নিনজা স্টারটা মেরেই দিই ফাইনালি, আর ওইদিকে আমার সব টিমমেট শেষ। ফাইনালি আমি এই প্লেয়ারটাকে অন্তত মেরে দিয়েছি। এরপর দেখো এই প্লেয়ারটাকে খুব তাড়াতাড়ি আমি ফিনিশ করে দিই, মানে ভাই কিল থাকলে আমরা এমভিপি হতে পারবো অন্তত, যাতে আমাদের মাইনাসটা না লাগে। তারপরে দেখো এখানে হোল্ড করতেছিলাম, জানি একটা প্লেয়ার আসবে। এখানে একটা প্লেয়ার আসতে না আসতে দেখো হেড আর বডি মেরে এই প্লেয়ারটাকে আমরা মেরে দিই। তারপরে গ্যাস কিল ফিনিশ করে দিই। আর ওই পাশ থেকে আমাকে মারতেছিল, ওইটাকে মারতে গেছি আর ডান পাশ থেকে মেরে দিছে। বলো ভাই কি করবো। আর র্যান্ডম টিমমেটের প্রতিভা দেখে তো ভাই আমি পুরোই অবাক। তো যাই হোক গ্যাসের পরের রাউন্ডে আমরা কাতালুস্ত হয়েছিলাম। তো এখানে দেখো এই প্লেয়ারটাকে আমি নিনজা স্টার মারি, তখনই এই পাশ দিয়ে আবার কে জানি ড্রপ ম্যাক্স করতেছিল। বুঝতে পারতেছিলাম না ভাই কোনটাকে ছাড়বো আর কোনটাকে ধরবো। তো দেখো এটাকে একটু ফায়ার দিই, যাতে ভাই ভয়তে হলেও রাশ করে। আর আমাদের কাছে CM590, যেটা অনেক ভালো একটা গান তোমরা জানো। এখানে দেখো দুইটা শট মারি আর গ্লুয়াল মারি, কিন্তু এখানে কেমনে কি ভাই প্লেয়ারটার মেবি নেট প্রবলেম। দেখছো আমাকে কেমনে মারলো, পুরো গ্লুয়ালের প্যাকে ছিলাম। আরে ভাই এই রাউন্ডটাও নাকি আমরা হেরে গেছি। দেখো গাইস দুর্ভাগ্যবশত এখানে আমরা এর পরের রাউন্ডটাও হেরে যাই, আর রাউন্ড হয়ে যায় 3-3। এই রাউন্ডে যারা জিতবে তারাই ম্যাচটা উইন করবে।
এই ম্যাচের মধ্যে বা এনিমিদের কামব্যাক দেখে আমি পুরোই ফিদা হয়ে গেছি। তো যাই হোক গাইস, দেখো 3 রাউন্ড হওয়ার পরে আমরা এই সাইডে চলে আসছিলাম, আমার সঙ্গে একটা টিমমেট ছিল। তো দেখো এখান থেকে একটা প্লেয়ারকে মোটামুটি 100-র মতো ড্যামেজ দিছি, প্রায় 100। তারপরে আর একটা প্লেয়ারকেও দেখো অল্প কিছু ড্যামেজ দিই, কিন্তু তার বদলেও আমাকে অনেকটা বেশি ড্যামেজ করে দেয়। এখানে আমরা একটু গ্লোয়াল টোলার মানে খরচ করে ফেলছিলাম বেশি। 2 নাম্বার টিমমেট দেখো ওই পাশ দিয়ে ঘুরে গেছে, আর এইখানে দেখো ভাই কি মারলাম। তো গাইস এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি হ্যাকার হয়ে গেছি। তো এখানে দেখো আমার আর মানে ওই এনিমিটা রিভাইভ হয়ে যাচ্ছিল আমার ডাউন করা, তো তাড়াতাড়ি ওকে ফিনিশ করে দিই। আর তারপরে বলতে না বলতে ওদের আর একটা টিমমেট রাশ করে দেয়, কিন্তু এখানে আমরা 2 জন ছিলাম। তো যাই হোক এখানে ফুল ড্যামেজও আমি করি, কিলটাও আমি পাই, মানে আমার নসিবের কিল আমি পাইছি। তো চলো তারপর দেখা যাক আমরা এই রাউন্ডে এইস মারতে পারি কিনা। এদিক দিয়ে দেখো ঘোরাঘুরি করতেছিলাম, ওই প্লেয়ারটার অপেক্ষা করতেছিলাম কোন দিক দিয়ে আসবে, খেলে আসুক একবার মাইটটা দিব। তারপরে দেখো গাইস অপেক্ষার অবসান ঘটে, প্লেয়ারটা চলে আসার 2টা শটও মেরে দিই। তারপরে দেখো ফাইনালি আর একটা শট মেরে আমরা এইস করে ফেলি, আর সাথে সাথে আমাদের এই ম্যাচটা হয়ে যায় বুইয়া বুইয়া বুইয়া। তো গাইস তারপরে দেখো আমরা আরেকটা ম্যাচ খেলতে চলে আসি, যে ম্যাচের শুরুতেই দেখো আমি এখানে ড্রাগন ফ্রিজ মারি আর একটা প্লেয়ারকে ডাউনও করে দিই হেডশট মেরে। ওই প্লেয়ারটাকে দেখো আবার রিভাইভ দিছিল, যার কারণে আমি তাড়াতাড়ি ফিনিশ করার চেষ্টা করি। এখানে আমার টিমমেট রাশ করে দিয়েছে, আমি কিলটাকে ফিনিশ করে ফেলছি। আরো 2টা প্লেয়ারের এন্ট্রি হয়েছে, যার মধ্যে দেখো একটা প্লেয়ারকে আমি এখানে ইজিলি ডাউন করে দিই, যেটা টিমমেটের কিল চুরি করছিলাম। আর দেখো ভাই কি ফাইটটা হইলো এখানে জানি না, কিছুই বুঝতে পারলাম না, খালি মারলাম আর ম্যাচটা হয়ে গেছে আমাদের ভিক্টোরি। তো গাইস ভিডিওটা তোমরা যারা এখনো দেখতেছো লাইকটা করে দিও, চ্যানেল নতুন দেখলে সাবস্ক্রাইবটা করে দিও, ভিডিওটা শেয়ার করে দিও তোমার ফ্রেন্ডের কাছে, আর অবশ্যই কমেন্ট করে বলে দিও ভিডিওটা কেমন লাগতেছে আর নেক্সটে কি টাইপের ভিডিও দেখতে চাও। তো দেখো গাইস কথা বলতে বলতে আমরা 2টা প্লেয়ারকে কিন্তু মেরে দিছি, আর কথা বলতে বলতে ফিনিশটাও করে দিছি। এখন কিন্তু গাইস আর একটা প্লেয়ারই বেঁচে আছে, যেটাকে আমরা মেরে দিতে পারলে তোমরা ভিডিওতে লাইক করে দিবা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। তো তারপরে দেখো গাইস এখানে আমি হিল করা শেষ করে যখন উপর দিকে আসে তখনই দেখি প্লেয়ারটাকে আমার টিমমেটে ড্যামেজ দিচ্ছে, আর দেখো ভাই 45 ড্যামেজ দিয়ে আমি কিলটা পেয়ে গেছি। তো যাই হোক গাইস এর সাথে সাথে আমরা 2টা ম্যাচ করে ফেলছি ভিক্টোরি। তো তারপরে রাউন্ডে গাইস স্যান্টোর সাথে এখানে দেখো আমি হোল্ড করতেছিলাম, কারণ আমার সামনে 2টা প্লেয়ার ছিল। তো এখানে দেখো একটা প্লেয়ারকে আমি ড্যামেজ দিচ্ছিলাম এবং ফাইনালি মেরেও দিই, ভাই একটা হেডও লাগে নাই বলে। তো যাই হোক ভাই আমাদের হেড জীবনেও লাগবে না, কারণ আমরা তো নুব। তো যাই হোক ভাই এখানে দেখো একটা প্লেয়ার স্টিলে লাইভ ছিল, আমার টিমমেট রাশ করে দিয়েছে ঠিকই, কিন্তু এখানে আমি এটাকেও বডি মেরেই মেরে দিই। আর এই প্লেয়ারটাকে আজকে অনেকবার মারলাম, মানে 3 রাউন্ডেই মেবি আমিই মারছি। তো তারপরে দেখো পেট মারকে দেখতে পারি এইখানে একটা প্লেয়ার হিল করতেছে, আর দেখো ভাই ট্রোগনের একটা জাতা দিতে না দিতে আমাদের এই রাউন্ডটাও হয়ে যায় ভিক্টোরি। তো তারপরে রাউন্ডে গাইস দেখো আমার র্যান্ডম টিমমেটরা কি করে, আমি এই রাউন্ডে আগেই মরে গেছিলাম। তো এখানে দেখো 2টা র্যান্ডম টিমমেট মিলে একটা প্লেয়ারকে মারতে পারতেছে না, দেখো আমাদের একটা টিমমেট শেষ। তারপর প্লেয়ারটা ওরিয়েন্ট হয়ে যায়, তারপর আমাদের এই টিমমেটটাও দেখো ভাই কি করে এরা। কিন্তু ভাই আমাদের যে আরেকটা র্যান্ডম প্লেয়ার ছিল ওইটা দেখো পিছন দিয়ে এসে এই প্লেয়ারটাকে মেরে দেয়, আর আমাদের এই ম্যাচটা যায় বুইয়া বুইয়া বুইয়া। তো গাইজ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলে যাও। ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলে নতুন না থাকলে সাবস্ক্রাইবটা করে দিও, তো ভিডিওটা শেয়ার করে দিও তোমার ফ্রেন্ডের কাছে। আর নেক্সটে কি টাইপের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে বলে যেও। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিজেদের যত্ন নিও। বাই বাই গাইজ।